নমস্কার, সবাই কেমন আছেন? আমি সোমা, কানাডা কথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি মিউজিয়ামে যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি আমরা? আমাদের বাড়ি থেকে বাস ধরে ডাউনটাউনে চলে আসলাম। ডাউনটাউন থেকে আরেকটা বাস চেঞ্জ করে মিউজিয়াম যেতে হবে। তবে এই মিউজিয়ামটা যাওয়া হচ্ছে শ্রীহানের জন্যই। শ্রীহানের খুব ডাইনোসর দেখতে ভালোবাসে, তো এখানে ডাইনোসর আছে, যে স্কেলিটনগুলো আছে ওটাই ওকে আমরা দেখাতে নিয়ে যাই মাঝে মাঝে। আর এই মিউজিয়ামে জানেন তো, ওয়ার্ল্ড যে লার্জেস্ট টিরেক্স সেটা কিন্তু এই সাসকাচুয়ান প্রভিন্সেই পাওয়া গিয়েছিল। সেটা এই মিউজিয়ামেই আছে। ছুটির দিনে দুপুরবেলার দিকে বাস দেখুন একদমই ফাঁকা। আর এখন যেহেতু এখানে সামার চলছে, তাই জন্য এখানে চারধারে দেখতে পাবেন গাছের পাতাও যেমন ভরে গিয়েছে, আর এই চারধারে ফুলেও ভরে গিয়েছে। এবার কিছুদিন পরে ফল সিজন, তখন গাছের পাতাগুলো ঝরে যাবে, ধীরে ধীরে ঠান্ডাটা পড়তে শুরু করবে। শ্রিয়ান, তুমি এক্সাইটেড মিউজিয়ামে যাওয়ার জন্য? খুব গরম, শ্রিয়ানকে দেখে বুঝে যাচ্ছে। আমরা মিউজিয়ামে পৌঁছে গেলাম, তবে এটা মিউজিয়ামের পিছনের দিকটাতে ছিল। আর যেহেতু প্রচণ্ড গরমও ছিল ওই দিনটাতে, এখানে তো টেম্পারেচার কোনো দিন খুব বেড়ে যায়, আবার কোনো দিন খুব কমে যায়, কিন্তু ওই দিনের টেম্পারেচারটা খুব হাই ছিল আর প্রচণ্ড গরমও লাগছিল। তবে কি বলুন তো, আমাদের ওখানকার মতন এত গরম লাগলে সোয়েটিংটা হয় না। আর এই গরমকালের জন্যই চারিদিকে দেখতে পাবেন এই র্যাবিটেরা ঘুরে বেড়াচ্ছে। ওয়ার্ল্ড লার্জেস্ট টিরেক্স স্কেলিটনটা, সেটা কিন্তু এই মিউজিয়ামের ইনসাইডেই আছে। তো চলুন আপনাদেরকে দেখাই। মিউজিয়ামের এন্ট্রি নিতে গেলে কোনো পয়সা লাগে না, ফ্রিতে। আর এখানে ডোনেশন, মানে আপনার ইচ্ছে মতন আপনি পে করতে পারেন, দিতেও পারেন মানে নাও দিতে পারেন, এখানে কোনো টিকিট নেই। এর আগে অনেকবারই এখানে এসেছি, কিন্তু যতবারই শ্রীহানের সাথে আসি খুব ভালো লাগে, কারণ ও এই টিরেক্স দেখতে খুব ভালোবাসে। আর ওরই হাত ধরে কিন্তু আমার ডাইনোসরাসের এত কিছু জানা বা এত ভালো লাগা, তাই জন্য ওর সঙ্গে আমিও যেন ছোট হয়ে যাই। তুমি কি মেকিং করছো? এখানে অনেকগুলো ডাইনোসর বাচ্চাদের খেলার জন্য রেখেছে, ওরা ওদের মতন করে এখানে বানিয়ে নিতে পারবে। উইচ ডাইনোসর? ও মাই গড, এই ডাইনোসরের নামটা কি? দেখি টিরেক্সটা এখানে কোথায় আছে। Same color. Let's see. এই মিউজিয়ামের নিচের তলাটাতে পুরো এই ডাইনোসরাসের স্কেলিটনটা রাখা আছে। তার সাথে দেখলেন তো বাচ্চাদের এন্টারটেনের জন্য অনেক কিছু রাখা আছে। এইখানটাতে আবার একটা কম্পিউটারের মতন কি রাখা আছে, ওরা ওদের মতন করে কালার করে নিতে পারবে ডাইনোসরাসকে। তার সাথে মাঝে মাঝে একটা ডাইনোসরাসের সাউন্ডও হচ্ছে। আর এখানে দেখুন ডাইনোসরাসের পেটের মাঝখানে কি আমি আর শ্রিয়ান মিলে একটু ছবিও তুলে নিলাম। এইখানে আবার যে জলের মধ্যে যে ডাইনোসরাসগুলো থাকতো মানে পিলিয়াসরাস, সেগুলো কিন্তু এইখানে তার স্কেলিটনগুলো রাখা আছে। আর দেখুন সেই রকমভাবে সুন্দর করে বানানোও আছে এই জায়গাটা।
তবে এইখানে এসে অনেক ধরনের ডাইনোসরাসও দেখলাম আর ডাইনোসরাসের সম্বন্ধেও জানতে পারলাম। আর স্কেলেটনগুলো চোখের সামনে দেখতেও পাচ্ছি। আর এখানে দেখুন লং হেডেড পিলিয়াসরাস, একদম স্কেলেটনগুলো এমনভাবে সাজানো আছে মাঝে মাঝে যেন ভয়ও লেগে যাবে। আর কত ধরনের যে ডাইনোসরাস সেগুলো আবার ছবি মডিউলের মাধ্যমে এখানে রাখা আছে, তাই জন্য তো বাচ্চারা খুব মজাও পায়। তারপর তারপর Gandosaurus. Mouth skeleton. টাইসারের সব মাউথ খেলেছেন? Body নেই। বডি নেই? ওইখানে body নেই। ওকে। শ্রেয়ান তো খুব এক্সাইটেড, ও একের পর এক নাম বলে চলছে। দেখো ভেতরটাতে যেন মনে হয় একটা জঙ্গলে ঢুকে গিয়েছে, গাছ গাছ এমন ভাবে পড়ে আছে। এই দেখে কি এটা বলতো মেমুথ, তুই বলছিস না মেমুথ। মিউজিয়ামের মাঝখানে হাঁটতে হাঁটতে দেখলাম একটা রুমের মধ্যে এইভাবে বাচ্চাদের খেলার জন্য স্পেস রাখা হয়েছে, যেখানে বাচ্চারা ওখানে রেক থেকে কিছু মডেল আছে ডাইনোসরাসের, ওগুলো দিয়ে ওরা বানাতে পারবে, নিজেদের মতন খেলতে পারবে। কিছু চেয়ার টেবিল রাখা আছে। তো শ্রিয়ানও এখানে ঢুকে গিয়েছে, ও একটু ডাইনোসরাস বানাচ্ছে। দেখুন কত সুন্দর বাচ্চাদেরকেও এন্টারটেন করার জন্য এই সামারে। আর এখানে দেয়ালের মধ্যে বিভিন্ন ধরনের ম্যাগনেটের মতন রাখা আছে, নিজেরা নিজেদের মতন শেপ দিয়ে দিয়ে বানানোর জন্য। তো ও ওর বাবা এখানে লেগে পড়েছে দেখুন ডাইনোসর বানাতে। বিগ বাইসন স্কেলেটন, Giant bison. This is called জায়ান্ট bison. You can see the horn. Wolves might rob the traps. Maybe you'll catch one of them. That would be good. Nice, warm fur. Or maybe a wolverine. I could put a new ruff on the hood of your coat and it wouldn't ice up. I set a trap in the woods at the edge of that burnt area by the lake. There were a lot of tracks there the last time I was out. I think the wolverine family must have moved into the area. এই কানাডার যে ফার্স্ট নেশন উপজাতিগুলো আছে, তো তাদেরই যে বিভিন্ন কালচার সংস্কৃতি বলুন, তারা কিভাবে জীবনযাত্রা প্রণালী নির্বাহ করে, সেইগুলো এখানে কিছু মডিউলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো সেগুলোকে দেখতেও ভালো লাগে। আর এখানে কিছু জিনিস লেখাও আছে, পাস্ট প্রেজেন্ট সময়ে কিভাবে তাদের পরিবর্তন হয়েছে, বা পাস্টে স্টোন কেটে কেটে কীভাবে করতো, বা ক্লে জিনিসপত্র কিভাবে ব্যবহার করতো, সেগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে একটা মডিউলের মাধ্যমে রাখা হয়েছে। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর তার সাথে ওদের এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও বাজছে, সেটা এটার সঙ্গে কিন্তু খুব ভালোও লাগছে। আর এখানে অনেক বড় মিউজিয়ামটা খুব নয়, কিন্তু তার মাঝখানেও হাঁটতে হাঁটতে যদি পা হাত ব্যথা হয়েছে, এখানে বসার জায়গাও করা আছে এই মিউজিয়ামের মধ্যে।
নিচের দিকটা শেষ করে আমরা উপরে চলে আসলাম। আর দেখুন এই টি-রেক্সটা প্রায় 13 মিটার লম্বা। আর এই টি-রেক্সটি হলো ওয়ার্ল্ডের লার্জেস্ট টি-রেক্স। আর এর ডাক নাম হলো স্কুটি। এখনো পর্যন্ত যতগুলি ডাইনোসরাসের স্কেলিটন পাওয়া গিয়েছে তার মধ্যে এই স্কেলিটনটি সবথেকে বড়। এই মিউজিয়ামের উপরের তলাটাতে আর্কটিক রিজিয়নে যেই সমস্ত অ্যানিমেলগুলি পাওয়া যায় সেগুলোই এখানে বিভিন্ন মডেলের মাধ্যমে রাখা হয়েছে। আর বাচ্চাদের এই সুন্দর সাজানো গোছানো জিনিসগুলো দেখে মনে হচ্ছে একদম ওরা জাঙ্গলেই চলে এসেছে। তো এরাও কিন্তু খুব এনজয় করছে। আউল, পর্কুপাইন, ডিয়ার। তোমরা কোথায় এসেছো? রেইন ফরেস্ট। মিউজিয়ামের এই কর্নারটাতে একটা রেইন ফরেস্টের মতন তৈরি করেছে। এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, মনে হচ্ছে যেন জাঙ্গলেই চলে আসলাম। আসল কথা, বাচ্চাদের কিন্তু এইগুলো খুব অ্যাট্রাকশন করে আর বাচ্চারাও কিন্তু খুব ভালোবাসে। আর দেখুন শ্রিয়ান আবার দেখবে ওর ভেতরে সত্যিকারের কোনো অ্যানিমেল আছে কি না, ওকে আবার তুলে দেখাতে হচ্ছে যে কোন বার্ড আছে। ও তো প্রথম ভাবছে যেন অরিজিনাল একটা আমি রেইন ফরেস্টেই চলে আসলাম। These exports help feed a world population. আর মিউজিয়ামের এইখানটাতে আবার বিভিন্নভাবে যে আর্থ পলিউশন হচ্ছে সেগুলোরই একটা শো করা হচ্ছে। তো মোটামুটি এখানটা যখন বেরোনোর মুখে সবাই বসে একটু দেখে নিচ্ছে। আর বাচ্চারা ভাবছে কি মুভি হচ্ছে না কি হচ্ছে, তো সবাই দেখছে এখানটাতে। Because I remember Mom saying you really like dinosaurs. There you go. How about this one too? Do you want one on each? Since you're a dinosaur lover. There you go. You're welcome. ডাইনোসর দেখে বাড়ি ফেরার পালা। তবে পাশে একটা লেক ছিল, তো ওই লেকে চলে গেলাম আমরা একটু ঘুরতে। যেহেতু বিকেলের টাইমটা রোদটাও পড়ে গিয়েছে, তো ওখানে একটু ঘুরে তারপর আমরা বাড়ি চলে আসলাম। এই যে লেকটা ওয়াশখানা লেক, এর আগে অনেক ভিডিও দিয়েছি এখানে। লেজিসলেটিভ বিল্ডিংয়ের পাশে এই ওয়াশখানা লেক, বিকেলের দিকটা বেশ ভালোই লাগে।